কয়েকটা জিনিস আমি ইয়ে করি, যেহেতু আজকে টেস্ট আপনার কি ল্যাপটপ ঠিক হয়েছে? বেশ, ঠিক হয়েছে। হুম। চলতেছে। চলছে? ভালো চলছে না খারাপ চলছে? ড্যামেজ অনেক। ও। কিবোর্ডে একটু ড্যামেজ হয়েছে। এত ও ড্যামেজ আচ্ছা আচ্ছা। কিছুই করতেছে। হুম। তো কয়েকটা তাহলে আমি কোশ্চেন জিজ্ঞাসা করি। হ্যালো। ফেব্রুয়ারি 19 তারিখ। ডিফারেন্ট কোশ্চেন। নেমস। যেমন হচ্ছে, আমি আপনাকে বলি যে জাভা আর জাভা স্ক্রিপ্ট এটা কি সেম? অ্যাবসলিউটলি নট। আচ্ছা। তো জাভা স্ক্রিপ্ট আমরা কেন ইউজ করি? মার্কেটিং এর জন্য ইউজ করি। এরপর হচ্ছে আমরা ওয়েবসাইট বানানোর জন্য ইউজ করি। আমরা হচ্ছে অ্যাপ বানানোর জন্য ইউজ করি। এরপর আমরা এরপর আমরা কমার্স প্ল্যাটফর্মস এর জন্য ইউজ করি। এরপর হচ্ছে এরপর অনেক অনলাইন শপিং এর কোম্পানি গুলো ইউজ করে। আচ্ছা। এখন। এরপর জাভাস্ক্রিপ্ট ইনভেন্ট করতে হচ্ছে ব্রেন্ডন ইফ। আচ্ছা। ওকে। গুড। ভেরি গুড। আচ্ছা, জাভা স্ক্রিপ্টে আমরা কি কি কিওয়ার্ড কি কি ইউজ করি আমরা? মানে বুঝিনি। কিওয়ার্ড আমরা যেগুলো এখন শিখছি ওগুলারই কথা বলেন, কিওয়ার্ড। কিওয়ার্ড। হ্যাঁ। যেমন কোনো কিছু লেখার সময় আপনি এখন যেগুলো ইউজ করছেন না, যেগুলো যেগুলো নিয়ে আপনার এক্সাম হচ্ছে, আপনার প্র্যাকটিস হচ্ছে, ওগুলারই কথা বলছে, ওগুলোকে বলা হয় কিওয়ার্ড। হচ্ছে দেখা যাবেন। এরপর এরপর হচ্ছে লেট। হুম। এরপর এটা বলে আহ, একটা ভ্যারিয়েবল নেম দিতে হবে। এরপর এরপর হচ্ছে এরপর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি দিতে হবে। যে ওখানে যাবেন। ট্যাগ আইডি ডেমো এটাও দিতে হবে। এরপর হচ্ছে আর আর কিছু কি বলতে হবে? না, আর কিছু বলতে হবে না। আচ্ছা। তো আমরা রিপিটের জন্য কি ইউজ করি? রিপিটের জন্য হুম। রিপিট রিপিট। কন্টিনিউ। কি? ফর লুপ। হ্যাঁ। ফর লুপ। ফর লুপ। ওকে। আর আরেকটা হচ্ছে, আপনার কাছে এতগুলো কিওয়ার্ড, তার মধ্যে কোনটা সবচেয়ে ইজি লেগেছে? হচ্ছে লেট কনস্ট। এরপর হচ্ছে সবচেয়ে কঠিন কোনটা লাগতেছে? হুম। কঠিন কোনটা লেগেছে? সবচেয়ে কঠিন হচ্ছে কন্টিনিউ ওয়াইল। কন্টিনিউ লুপ। কন্টিনিউ লুপ আর হচ্ছে ওয়াইল লুপ। হোয়াইল লুপ আর কন্টিনিউ, তাই তো?
ইয়েস মিস। বুঝতে পেরেছি। কঠিন মাঝে। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা এই জেএস এর জন্য এইচটিএমএল কেন ইউজ করি জেএস এ? এইচটিএমএল কেন ইউজ করি? হুম। আর ওইখানে পি ট্যাগ ইউজ করতে হবে। হুম, মানে কেন ইউজ কেন করি? যদি আমরা জেএস নিয়ে যদি আমরা আলাদাই একটা গঠন করি, তাহলে কি ওটা লোড হবে কি না নেটে? বুঝিনি। মানে হচ্ছে ধরেন আমি যদি এইচটিএমএল ইউজ না করি, আমি যদি এইচটিএমএল এর জায়গায় মানে জেস, যেমন হচ্ছে এক্সটেনশন এইচটিএমএল না দিয়ে আমি যদি জেএস দিই, আর যদি এইচটিএমএল ট্যাগটাই যদি এইচটিএমএলই যদি আমরা ইউজ না করি, তাহলে কি হবে? তাহলে লোড হবে না। লোড হবে না। তো কি আমাদের কি জেএস রিলোডের জন্য কি এইচটিএমএল লাগবে কি লাগবে না? থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ। আর আর বলে। এইচটিএমএল রিলেশন, হুম, সরি। এইচটিএমএল আর হচ্ছে HTML আর এর রিলেশন হচ্ছে p tag আর get document by element by id এগুলো, এগুলো দিয়ে কি করে। এরপর inner dot html dot আচ্ছা, এটা দিয়ে। গুড। তাহলে আমি স্টপ